আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি মালিকানার ভিত্তিতে ব্যবসায়ের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। আমরা যখন ব্যবসা করতে যাই তখন যে জিনিসটা আমাদেরকে প্রথম চুজ করতে হয় ওটা হচ্ছে আমাদের ব্যবসায়ের স্ট্রাকচারটা কীরকম হবে। তার মানে হচ্ছে আমরা কোন ধরনের ব্যবসা করব, আমরা কি এক মালিকানা ব্যবসা করব নাকি পার্টনারশিপ ব্যবসা করব নাকি কোম্পানি ব্যবসা করব। তো এই সিদ্ধান্তটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার যে ব্যবসায়ের লিগ্যাল আর ফাইন্যান্সিয়াল ইমপ্লিকেশন এগুলো নির্ভর করে আপনার এই সিদ্ধান্তটার উপর। আপনি সরকারকে কতটুকু ট্যাক্স দিবেন, আপনার ব্যবসায় কতটুকু ট্যাক্স দিতে হবে, তারপর আপনি ব্যবসার জন্য কিভাবে ক্যাপিটাল রেজ করবেন, এরপরে আপনার ব্যবসাতে যদি কেউ মামলা করে বা কেউ লসুট করে সেক্ষেত্রে আপনার ব্যবসায় রিস্ক এক্সপোজার কীরকম হবে, এই সব কিছু ডিপেন্ড করতেছে আপনার বিজনেসের স্ট্রাকচারটা কীরকম এটার উপর। আমাদের দেশে অনেক ধরনের বিজনেস স্ট্রাকচার আছে, বাট তার মধ্যে সবচেয়ে প্রচলিত আর সবচেয়ে পপুলার হচ্ছে আপনার তিনটা স্ট্রাকচার আছে। একটা হচ্ছে সোল প্রোপ্রাইটারশিপ, যেটাকে বাংলায় এক মালিকানা ব্যবসা বলে। আরেকটা হচ্ছে আপনার পার্টনারশিপ, যেটাকে আপনার অংশীদারি ব্যবসা বলে। আর আরেকটা হচ্ছে কোম্পানি। আপনি যদি ব্যবসা করতে নামেন, আপনার জন্য কোন ধরনের ব্যবসা বা কোন স্ট্রাকচারের ব্যবসাটা আপনার জন্য সুইটেবল হবে, এই ভিডিওটা দেখার পরে আপনি ওটা সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পাবেন। আমি চেষ্টা করব এই তিন ধরনের ব্যবসা সম্পর্কে এক্সপ্লেন করতে আপনাদেরকে, আর এই ব্যবসাগুলোর সুবিধা বা অসুবিধা কী আছে এগুলো নিয়ে আমি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, অনেক ইম্পর্ট্যান্ট একটা ভিডিও। আর এরকম ব্যবসা রিলেটেড আরও ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। প্রথমে আমি যে বিজনেস স্ট্রাকচারটা নিয়ে আলোচনা করব ওইটা হচ্ছে সোল প্রোপ্রাইটারশিপ বা বাংলায় বললে এক মালিকানা ব্যবসা। সোল প্রোপ্রাইটারশিপ বিজনেস হচ্ছে সবচেয়ে ইজি একটা বিজনেস স্ট্রাকচার, একদম সিম্পল একটা স্ট্রাকচার। আপনি যে কোনো মুহূর্তে যদি একটা বিজনেস লঞ্চ করেন ওইটা অটোমেটিক্যালি আপনার সোল প্রোপ্রাইটারশিপের মধ্যে পড়ে যাবে। আপনাকে এটার জন্য লিগালি কোথাও রেজিস্টার করতে হবে না। বাট আপনার বিজনেস ইন্ডাস্ট্রি অনুযায়ী আপনাকে ট্রেড লাইসেন্স বা বিজনেসের লাইসেন্স অথবা বিজনেসের পারমিট নিতে হতে পারে। সোল প্রোপ্রাইটারশিপের মেইন সুবিধাগুলো হচ্ছে প্রথমে যেটা বলছিলাম, সোল প্রোপ্রাইটারশিপ হচ্ছে একদম সিম্পল একটা স্ট্রাকচার। আপনি যে কোনো সময় চাইলে সোল প্রোপ্রাইটারশিপ বিজনেস ফর্ম করে ফেলতে পারবেন। এটার জন্য আপনাকে লিগালি কোথাও রেজিস্টার করতে হবে না। যার কারণে অন্যান্য ব্যবসা যেমন কোম্পানিতে যে কর্পোরেট ফর্মালিটিসগুলো আছে, হ্যাঁ, ওগুলো আপনার সোল প্রোপ্রাইটারশিপে ওগুলো নাই। তো আপনার অনেক পেপার ওয়ার্ক বেঁচে যাবে। তো এটা হচ্ছে অনেক বড় একটা সুবিধা সোল প্রোপ্রাইটারশিপের। সোল প্রোপ্রাইটারশিপের আরেকটা সুবিধা হচ্ছে আপনি সোল প্রোপ্রাইটারশিপে যে ডিসিশনগুলো আছে ওগুলো খুব দ্রুত নিতে পারবেন। কারণ ব্যবসায়ীর যে মালিক সে নিজেই সিদ্ধান্তগুলো নিবে ব্যবসাটা কীভাবে পরিচালনা করবে, এখানে আপনার আর কারো হাত থাকবে না। বাট যদি পার্টনারশিপ হয় বা কোম্পানি হয় ওই ক্ষেত্রে আপনার ডিসিশন মেকিংটা অনেক লেন্দি হয়ে যায়, কারণ ওই ক্ষেত্রে আপনাকে অনেক জনের সিদ্ধান্তের উপর ডিপেন্ড করতে হয়। বাট সোল প্রোপ্রাইটারশিপের সুবিধা হচ্ছে আপনি ব্যবসার মালিক, আপনিই অপারেট করতেছেন, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে অপারেট করতে পারবেন। যার কারণে আপনি খুব দ্রুত আপনার ব্যবসায় যে সিদ্ধান্তগুলো আছে ব্যবসা পরিচালনার জন্য ওগুলো খুব দ্রুত নিতে পারবেন। সোল প্রোপ্রাইটারশিপের আরেকটা সুবিধা হচ্ছে সোল প্রোপ্রাইটারশিপের যে ইনকাম আছে ওইটার উপর আপনাকে একবারই ট্যাক্স রিটার্ন দিতে হবে, যেটা আপনি যখন আপনার পার্সোনাল ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিবেন তো ওখানে আপনার যে ইনকাম আছে ইনকামের সাথে অ্যাড হয়ে ওইটা একবারই ট্যাক্সেবল হবে। বাট যেটা কোম্পানির ক্ষেত্রে যেটা একটু ডিফারেন্ট, যেখানে আপনাকে দুইবার ট্যাক্সই আসতে হবে, একবার কোম্পানি ইনকামের উপর আরেকবার হচ্ছে আপনার পার্সোনাল ইনকামের উপর। সোল প্রোপ্রাইটারশিপে যেরকম সুবিধাও আছে সেরকম অসুবিধাও আছে, অনেক ডিসঅ্যাডভান্টেজ আছে। তো সোল প্রোপ্রাইটারশিপের প্রধান যে ডিসঅ্যাডভান্টেজটা ওইটা হচ্ছে আপনি যেহেতু ব্যবসার একমাত্র মালিক, তার কারণে আপনার যে ব্যবসায় যত লাইবিলিটি আছে সবগুলো আপনার উপরেই পড়বে। তো আপনার লাইবিলিটি হচ্ছে এখানে আনলিমিটেড। ব্যবসার এগেনস্টে যদি কেউ মামলা করে কোনো কারণে, সেক্ষেত্রে আপনার ব্যবসায়ের সাথে সাথে আপনার যে পার্সোনাল অ্যাসেটও আছে ওইটাও কিন্তু আপনার দিতে হইতে পারে। তো এটা অনেক বড় একটা ডিসঅ্যাডভান্টেজ সোল প্রোপ্রাইটারশিপে। সোল প্রোপ্রাইটারশিপে আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আপনি যেহেতু সিঙ্গেল মালিক, এখানে ক্যাপিটাল রেজ করাটা অনেক টাফ হয়ে যায়। আপনার যে পার্সোনাল ক্যাপিটাল আছে ওইটার উপরে অনেকাংশ ডিপেন্ড করতে হয় আপনার বিজনেসের ক্যাপিটালের জন্য। কারণ এটার কারণ হচ্ছে যারা ইনভেস্টর আছে বা বড় বড় ব্যাংক আছে তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে সোল প্রোপ্রাইটারশিপ যারা আছে, যারা এক মালিকানা ব্যবসা করে তাদেরকে লোন দিতে চায় না বা কেউ ইনভেস্ট করতে চায় না। সোল প্রোপ্রাইটারশিপের আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আপনি যেহেতু একলাই ব্যবসাটা চালাবেন তো এখানে এক্সপার্টিসের একটা অভাব দেখা দিতে পারে। তার মানে হচ্ছে একটা ব্যবসায় অনেক ধরনের কাজ হতে পারে, অ্যাকাউন্টিংয়ের কাজ হতে পারে, কস্টিংয়ের কাজ হতে পারে, মার্কেটিংয়ের কাজ হতে পারে, তারপর আপনার সেলসের কাজ হতে পারে। তো আপনি একলা মালিক হিসেবে এতগুলো বিষয়ে এক্সপার্টিস আপনার নাও থাকতে পারে, যেটা অনেক বড় একটা অসুবিধা সোল প্রোপ্রাইটারশিপে। যেখানে আপনি যদি পার্টনারশিপে ব্যবসা করেন আপনার বিভিন্ন আলাদা আলাদা পার্টনার থাকে, ওদের আলাদা আলাদা এক্সপার্টিস থাকে। তো এই ক্ষেত্রে আপনার এই জিনিসগুলো করাটা অনেক ইজি হয়ে যায়। বাট সোল প্রোপ্রাইটারশিপে আপনাকে
এই জিনিসগুলো করার জন্য বাইরের কারোর উপর ডিপেন্ড করতে হয়, আপনাকে স্যালারি দিয়ে কর্মচারী রাখতে হয়, বাট তখন ওদের উপর আপনাকে ডিপেন্ড করতে হবে যে ওরা অ্যাকচুয়ালি কাজটা ঠিকভাবে করতেছে নাকি। সেক্ষেত্রে আপনার যেহেতু নিজের কোনো এক্সপার্টিস নাই, আপনি বিভিন্ন ফিল্ডে আপনি নিজে বুঝতেছেন না যে কীভাবে করতে হয়, তখন আপনাকে ওদের উপরে রিলাই করতে হবে, এবং ওরা যদি জিনিসগুলো ভালোভাবে করে বা খারাপভাবে করে জিনিসগুলো আপনি ক্যাচ করতে পারবেন না। তো এটা হচ্ছে আপনার সোল প্রোপ্রাইটরশিপের আরেকটা বড় ডিসঅ্যাডভান্টেজ আর কি। সোল প্রোপ্রাইটরশিপের এই ডিসঅ্যাডভান্টেজগুলো থাকলেও এখনও পর্যন্ত বাই ফার বাংলাদেশের সবচেয়ে পপুলার ব্যবসা হচ্ছে আপনার সোল প্রোপ্রাইটরশিপ। আপনি আপনার আশেপাশে যতগুলো ব্যবসা প্রতিষ্ঠান আছে, আপনার মুদির দোকান থেকে শুরু করে ডিপার্টমেন্টাল স্টোর যত কিছু আছে, মোটামুটি ম্যাক্সিমামই দেখবেন সোল প্রোপ্রাইটরশিপ ব্যবসা। তো আপনি যদি সোল প্রোপ্রাইটরশিপ ব্যবসা করতে চান, আপনাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আপনার ক্যাপিটাল কীরকম লাগতে পারে, আপনার যে বিজনেসটা করবেন ওই বিজনেসের যে এক্সপার্টিস দরকার ওইটা আপনার আছে নাকি, তারপরে ফিউচারে যদি আপনাকে ক্যাপিটাল রেজ করতে হয় সেক্ষেত্রে আপনি কীভাবে রেজ করবেন। তো এই জিনিসগুলো আপনাকে আগে থেকে একটা প্ল্যানিং করে রাখতে হবে। সোল প্রোপ্রাইটরশিপ ব্যবসা আর পার্টনারশিপের ব্যবসার মধ্যে তেমন কোনো ডিফারেন্স নেই। মেইন যে ডিফারেন্সটা আছে ওইটা হচ্ছে আপনার পার্টনারশিপে মালিক থাকে 2 জন বা তার চেয়ে বেশি, যেখানে সোল প্রোপ্রাইটরশিপের ব্যবসায়ের মালিক থাকে শুধুমাত্র 1 জন। এটা হচ্ছে পার্টনারশিপ আর সোল প্রোপ্রাইটরশিপ ব্যবসার মেইন ডিফারেন্স। তো পার্টনারশিপ ব্যবসা গঠন করতে হলে 3টা মেইন জিনিস লাগবে, 3টা কম্পোনেন্ট অবশ্যই থাকতে হবে। একটা হচ্ছে পার্টনারদের মধ্যে একটা এগ্রিমেন্ট থাকতে হবে, যেটা আপনার ভার্বালও হতে পারে অথবা রিটার্নও হতে পারে। এই এগ্রিমেন্টটার মেইন অবজেক্টিভ থাকবে হচ্ছে আপনার পার্টনারশিপ ব্যবসাটা করে যে প্রফিট হবে এই প্রফিটটা পার্টনারদের মধ্যে শেয়ার করা। এটা হচ্ছে সেকেন্ড কম্পোনেন্ট। আর থার্ড হচ্ছে ব্যবসা পরিচালনা করা, কে পরিচালনা করবে বা কারা পরিচালনা করবে এটা আপনার এগ্রিমেন্টের মধ্যে থাকতে হবে। পার্টনারশিপ ব্যবসার মেইন ভিত্তি হচ্ছে এই এগ্রিমেন্টটাই। আপনার পার্টনারশিপ ব্যবসা ফর্ম করার জন্য এই এগ্রিমেন্টে এই 3টা কম্পোনেন্ট অবশ্যই থাকতে হবে। আচ্ছা, আগেই বলছি পার্টনারশিপ ব্যবসাকে কোথাও ফর্মালি রেজিস্টার করতে হয় না, তবে পার্টনাররা চাইলে পার্টনারশিপ ব্যবসা রেজিস্টার করতে পারে। সেই ক্ষেত্রে পার্টনারশিপ ব্যবসায়ীকে আলাদা একটা লিগ্যাল এন্টিটি হিসেবে বিবেচনা করা হবে। আচ্ছা, পার্টনারশিপ ব্যবসায় কী কী সুবিধা আছে এগুলো একটু দেখে নিই। পার্টনারশিপ ব্যবসায়ের প্রথম সুবিধা হচ্ছে সোল প্রোপ্রাইটরশিপের মতো পার্টনারশিপ ব্যবসাও আপনার ফর্ম করা খুবই সিম্পল। আগ্রহী যে পার্টনাররা আছে তারা একসাথে হয়ে একটা এগ্রিমেন্টের মাধ্যমে যে কোনো সময় আপনার পার্টনারশিপ ব্যবসা ফর্ম করে ফেলতে পারবে। এরপরে সুবিধা হচ্ছে পার্টনারশিপ ব্যবসায় আপনার যে কর্পোরেট ফর্মালিটিসগুলো আছে ওগুলো পার্টনারশিপ ব্যবসায় নাই। এরপর 3 নম্বর সুবিধা হচ্ছে যেহেতু পার্টনারশিপ ব্যবসায় মালিক শুধুমাত্র 1 জন না, মালিক 1-2 জন বা তার চেয়ে বেশি থাকে, তার কারণে শুধুমাত্র কোনো একজন পার্টিকুলার পার্সনকে টোটাল ব্যবসায়ের লাইবিলিটিটা নিতে হচ্ছে না। লাইবিলিটিটা আপনার যতগুলো পার্টনার আছে ওদের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে। পার্টনারশিপের আরেকটা সুবিধা হচ্ছে আপনার পার্টনার বেশি থাকার কারণে, যেহেতু এখানে একজন শুধুমাত্র মালিক না, ব্যবসায়ের মালিক বেশ কয়েকজন থাকে, যার কারণে এখানে ক্যাপিটালটা আপনার যে প্রোপ্রাইটরশিপ বিজনেস আছে তার চেয়ে বেশি ক্যাপিটাল রেজ করা যায় আপনার পার্টনারশিপ ব্যবসায়। আরেকটা সুবিধা হচ্ছে পার্টনারশিপ ব্যবসায় তো আপনার ট্যাক্স রিটার্ন কিন্তু একবারে জমা দিতে হবে। পার্টনারশিপ ব্যবসার জন্য আলাদা কোনো ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে না। পার্টনারশিপ ব্যবসা করে যে প্রফিটটা হবে বা যে ইনকামটা হবে ওইটা যে পার্টনাররা আছে তাদের পার্সোনাল ইনকামের সাথে অ্যাড হয়ে যাবে, এবং ওইখানে যখন পার্সোনাল ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিবে ওখানে একবারেই ওই ট্যাক্সটা জমা দিয়ে দেওয়া হবে। আচ্ছা, পার্টনারশিপ ব্যবসায় আরেকটা মেইন সুবিধা হচ্ছে পার্টনারশিপ ব্যবসায় যেহেতু পার্টনার আছে বেশ কয়েকজন, তো যার কারণে ব্যবসায় যে এক্সপার্টিস আছে ওইটাও বেড়ে যায়। কোনো একজন মানুষের উপর ডিপেন্ডেন্ট না ব্যবসা। যদি কেউ একটা জিনিস ভুল করে বা কারোর কাছে যদি কোনো একটা বিষয়ে এক্সপার্টিস না থাকে বা নলেজ না থাকে, সেক্ষেত্রে দেখা যায় যে অন্য আরেকজন পার্টনারের ওই নলেজটা আছে বা ওই এক্সপার্টিসটা আছে। তো এটা হচ্ছে পার্টনারশিপ ব্যবসার একটা সুবিধা। আচ্ছা, পার্টনারশিপের অনেকগুলো ডিসঅ্যাডভান্টেজও আছে। তো ডিসঅ্যাডভান্টেজগুলো হলো, প্রথমে হচ্ছে পার্টনারশিপ ব্যবসায় যে পার্টনাররা আছে ওরা আপনার পার্টনারশিপ ব্যবসায় যে ডেপ্ট থাকে বা যে অন্যান্য আরও যে লাইবিলিটি থাকে ওই লাইবিলিটিগুলোর জন্য কিন্তু পার্টনারশিপ যারা পার্টনার আছে ওরা সম্পূর্ণভাবে দায়ী থাকে, মানে এটা ওদের রেসপন্সিবিলিটি। কোনো কারণে যদি আপনার ব্যবসা এই লাইবিলিটিগুলো বা এই ডেপ্টগুলো যদি রিপে করতে না পারে সেক্ষেত্রে পার্টনারদের উপর চলে আসে। তখন অনেক ক্ষেত্রে আপনার পার্টনারদের যে পার্সোনাল অ্যাসেট আছে ওখান থেকেও কিন্তু আপনাকে এই লাইবিলিটিগুলো শোধ করতে হতে পারে। এটা হচ্ছে একটা অসুবিধা। আচ্ছা, আরেকটা অসুবিধা হচ্ছে পার্টনারশিপ ব্যবসায়ের আপনার যে লাইবিলিটি ওটা হচ্ছে আনলিমিটেড লাইবিলিটি। পার্টনারদের যে লাইবিলিটিটা আছে ওটা হচ্ছে আনলিমিটেড লাইবিলিটি। পার্টনাররা যত টাকা ইনভেস্ট করছে ওই টাকার উপর কিন্তু লিমিটেড না। কোম্পানিতে হয় কি, আপনি যখন কোম্পানিতে কোনো ক্যাপিটাল ইনভেস্ট করছেন, আপনি যত টাকা ইনভেস্ট করছেন আপনার লাইবিলিটি হচ্ছে শুধুমাত্র ওই টাকাটাই।
বাট পার্টনারশিপ ব্যবসায় আপনার লাইবিলিটি হচ্ছে আনলিমিটেড। সোল প্রোপ্রাইটরশিপেও সেম আনলিমিটেড লাইবিলিটি। এরপর আরেকটা অসুবিধা হচ্ছে পার্টনারশিপ ব্যবসায় যে ক্যাপিটালটা রেজ করা যায় ওটাও কম, কারণ পার্টনারদের যে ক্যাপিটাল আছে ওটার মধ্যে সীমাবদ্ধ থাকে। তো এই ক্ষেত্রে ইনভেস্টর যদি আপনার পার্টনাররা ইনভেস্টর আনতে চায় তখন জিনিসটা অনেক টাফ হয়ে যায়, কারণ ইনভেস্টররা বেসিক্যালি আপনার সোল প্রোপ্রাইটরশিপ বা পার্টনারশিপ এই বিজনেসগুলোতে ইনভেস্ট কম করতে চায়। তারা বেশিরভাগ সময় দেখা যায় যে আপনার যে কোম্পানি আছে প্রাইভেট লিমিটেড বলুন পাবলিক লিমিটেড বলুন ওই সব কোম্পানিতে যারা ইনভেস্টর আছে ওরা মানে ইনভেস্ট করতে আগ্রহী থাকে আর কি। ঠিক সিমিলারলি যে ব্যাঙ্কগুলো আছে যারা লোন দেয় ওরাও লোন দিতে চায় না। লোন যদিও দেয় সেক্ষেত্রে আপনার পার্সোনাল অ্যাসেট মর্টগেজ রেখে বা ব্যবসায়িক কোনো অ্যাসেট মর্টগেজ রেখে লোন দেয় আর কি। পার্টনারশিপের আরেকটা অসুবিধা হচ্ছে পার্টনারশিপ ব্যবসায় আপনার যে ডিসিশন মেকিং প্রসেসটা আছে এটা একটু লেন্দি হয়। এটার কারণটাও খুব স্বাভাবিক। আপনার যখন পার্টনার বেশি থাকে এক একজন পার্টনারের এক একটা মত থাকে, এটা থাকাটাও খুব স্বাভাবিক, কারণ এক একজন এক একভাবে বিভিন্ন জিনিস চিন্তা করে। তো সবার একসাথে মিলে একটা পার্টিকুলার ডিসিশন আসতে অনেক টাইম লেগে যায়। অনেকে আবার হয়তো দেখা যায় যে কোনো একটা পার্টিকুলার ডিসিশন আসতে পারতেছে না, যার কারণে অনেকের সাথে অনেকের ক্ল্যাশও লেগে যায়, পার্সোনালিটি ক্ল্যাশ হয়। তো এই জিনিসগুলো পার্টনারশিপ ব্যবসায় খুবই নর্মাল বিষয়। অনেক ব্যবসায়ী এই জিনিসগুলোর কারণে পার্টনারশিপ ব্যবসা বন্ধ করে দিতে হয়, এরকম অনেক ঘটনা আছে। তো এই জিনিসটা মিনিমাইজ করার জন্য যখন পার্টনারশিপ ব্যবসায় পার্টনার চুজ করা হয় তখন পার্টনার কীভাবে চুজ করতে হবে, কী কী কোয়ালিটি থাকতে হবে, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো বিবেচনা করা। তো আমি এই বিষয়ে ফিউচারে ভিডিও বানাবো যে আপনি যখন পার্টনারশিপ ব্যবসা করবেন আপনি পার্টনার চুজ করার সময় কোন কোন জিনিসগুলো মাথায় রেখে পার্টনার চুজ করবেন, এই বিষয়টা নিয়ে আমি ফিউচারে ভিডিও বানাবো ইনশাল্লাহ। তো এটা হচ্ছে একটা ডিসঅ্যাডভান্টেজ। আমাদের দেশে ম্যাক্সিমাম মানুষই আপনার পার্টনারশিপ ব্যবসাটা এই বিজনেস স্ট্রাকচারটা চুজ করে, কারণ হচ্ছে যে ব্যবসায় যে লসটা আছে বা যে রিস্কটা আছে ওইটা মিনিমাইজ করার জন্য, ওরা ওইটা শেয়ার করার জন্য অন্যান্য পার্টনারদের সাথে পার্টনারশিপ ব্যবসাটা ফর্ম করে, এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে পার্টনার থাকলে আপনার ক্যাপিটালটাও রেস বেশি হয়। আপনি একলা ধরুন আপনার যে আপনি একটা ব্যবসা করার জন্য যে পরিমাণ ক্যাপিটাল লাগবে ওইটা আপনার একার কাছে নাও থাকতে পারে। তো ওই ক্ষেত্রে তখন আপনার পার্টনার আনতে হয় বা পার্টনার নিতে হয়। তো এটাও আরেকটা কারণ। তো আমাদের দেশে আপনার যে সোল প্রোপ্রাইটরশিপ ব্যবসা আছে ওইটার মতো আপনার পার্টনারশিপ ব্যবসাটাও অনেক জনপ্রিয় একটা বিজনেস স্ট্রাকচার। তো আমি আমার প্ল্যান আছে সামনে পার্টনারশিপ ব্যবসা নিয়েও আরও ডিটেলস ভিডিও করা, আরও বিভিন্ন পার্টনারশিপ ব্যবসায় বিভিন্ন দিক নিয়ে ভিডিও করা। আমাদের দেশে কোম্পানি অ্যাক্ট 1994-এর আন্ডারে যে ব্যবসাগুলো ফর্মড আর রেজিস্টার করা হয় ওই ব্যবসাগুলোকেই বেসিক্যালি কোম্পানি বলে। তো প্রোপ্রাইটরশিপ আর পার্টনারশিপের মধ্যে আমরা জানছিলাম যে এই ব্যবসাগুলোর বা এই বিজনেস স্ট্রাকচারগুলোর আলাদা সেপারেট কোনো লিগাল এন্টিটি না। বাট কোম্পানি ক্ষেত্রে কোম্পানি হচ্ছে পুরোটাই আলাদা একটা সেপারেট লিগাল এন্টিটি, যার কারণে কোম্পানির যে শেয়ার হোল্ডাররা আছে তাদের যে লাইবিলিটিটা ওইটা হচ্ছে লিমিটেড থাকে। তারা যে পরিমাণ ক্যাপিটাল কোম্পানিতে ইনভেস্ট করছে ওই টাকার উপর। যে জায়গায় আপনার প্রোপ্রাইটরশিপ আর পার্টনারশিপের যে মালিকরা থাকে তাদের যে লাইবিলিটিটা থাকে ওইটা হচ্ছে আনলিমিটেড লাইবিলিটি। বাট কোম্পানির ক্ষেত্রে এই লাইবিলিটিটা হচ্ছে লিমিটেড, আপনার যে ক্যাপিটালটা ইনভেস্ট হয়েছে ওইটার উপরেই লিমিটেড থাকে। তো এটা হচ্ছে বেসিক্যালি আপনার কোম্পানি আর আপনার পার্টনারশিপ আর সোল প্রোপ্রাইটরশিপের মধ্যে মেইন বেসিক পার্থক্য। ব্যবসায় যদি কোনো মামলা মোকদ্দমা হয় ওইটা হবে আপনার কোম্পানির নামের উপর। আপনার এক্ষেত্রে আপনার যে শেয়ার হোল্ডার আছে ওদের পার্সোনাল অ্যাসেট কিন্তু এই রিস্কের মধ্যে পড়ে যাবে না, বা রিস্ক এক্সপোজারটা পার্সোনাল অ্যাসেটের মধ্যে যাবে না। শুধুমাত্র তাদের যে ক্যাপিটালটা ইনভেস্টেড হয়ে যায় ওইটার উপরেই রিস্কটা থাকবে। কোম্পানির সবচেয়ে বড় যে সুবিধাটা ওইটা হচ্ছে কোম্পানির যে ক্যাপিটাল রেজ করার ক্ষমতা ওইটা অনেক বেশি আপনার সোল প্রোপ্রাইটরশিপ আর পার্টনারশিপের চেয়ে অনেক বেশি থাকে, কারণ কোম্পানি আপনার পাবলিকলি তাদের যে শেয়ার আছে ওইটা কেনাবেচা করতে পারে, বা পাবলিককে তাদের শেয়ার অফার করতে পারে, অথবা তাদের যারা শেয়ার হোল্ডার আছে ওদের বাইরেও অন্যান্য মানুষদেরকে শেয়ার অফার করতে পারে। কোম্পানি ব্যবসায় আরেকটা সুবিধা হচ্ছে আমি আগে বলছি কোম্পানির যে শেয়ার হোল্ডাররা আছে ওদের লাইবিলিটি যেটা ওইটা লিমিটেড থাকে, এটা একটা সুবিধা। আরেকটা বিষয় হচ্ছে কোম্পানিতে যারা ইনভেস্টর আছে বড় বড় ইনভেস্টর বা যারা বড় বড় ব্যাংক আছে তারা ইনভেস্ট করতে আগ্রহী থাকে কোম্পানিতে, এটা একটা সুবিধা যেটা আপনার প্রোপ্রাইটরশিপ আর পার্টনারশিপ ব্যবসার মধ্যে থাকে না। কোম্পানি ব্যবসায় আরেকটা সুবিধা হচ্ছে কোম্পানির যে ম্যানেজমেন্ট থাকে ওই ম্যানেজমেন্টে অনেক ধরনের এক্সপার্টিস থাকতে পারে। কোম্পানি পরিচালনা করে কোম্পানির যে ডাইরেক্টর আছে তারা,
তো বেসিক্যালি কোম্পানি ডাইরেক্টর হওয়ার জন্য কিছু কোয়ালিফিকেশন থাকতে হয়, যার কারণে দেখা যায় যে আপনার কোম্পানি ম্যানেজমেন্টে যে এক্সপার্টিস আছে ওই এক্সপার্টিসের পরিমাণ অনেক থাকে, যার কারণে কোম্পানি ম্যানেজমেন্ট অনেক এফিসিয়েন্ট হয়। কোম্পানির আরেকটা সুবিধা হচ্ছে আপনার প্রোপ্রাইটারশিপ বা পার্টনারশিপে যদি আপনার প্রোপ্রাইটারশিপে যদি মালিক মারা যায় সেক্ষেত্রে প্রোপ্রাইটারশিপ বন্ধ হয়ে যাওয়ার চান্স থাকে। পার্টনারশিপও সেম, বাট কোম্পানির ক্ষেত্রে আপনার ওখানে শেয়ার মানে এটা কন্টিনিউটির একটা গ্যারান্টি থাকে যে ব্যবসাটা চলতে থাকবে। তো এখানে কোনো একটা পার্টিকুলার শেয়ার হোল্ডারের যদি কিছু হয়ে যায় তার কারণে কোম্পানি বন্ধ হয়ে যাবে। কোম্পানির আরেকটা সুবিধা হচ্ছে কোম্পানির যে শেয়ার আছে ওগুলো ট্রান্সফারেবল। মনে করেন আপনি এখন একটা কোম্পানির শেয়ার হোল্ডার, আপনি চাইলে আপনার শেয়ারটা অন্য কাউকে সেল করে দিতে পারেন। তো কোম্পানির মধ্যে এই সুবিধাটা আছে, প্রোপ্রাইটারশিপের মধ্যে এটা নাই। আর পার্টনারশিপের মধ্যে থাকলেও পার্টনাররা যদি চায় অন্য কাউকে সেল করে দিতে, ওখানে অনেক ধরনের ফর্মালিটিস আছে, এখানে পার্টনারদেরকে অ্যাগ্রি হতে হয়। বাট কোম্পানির ক্ষেত্রে কোম্পানির যে শেয়ার হোল্ডার আছে সে চাইলে তার যে নিজের শেয়ার আছে এটা অন্য কাউকে সেল করে দিতে পারবে। কোম্পানি স্ট্রাকচারের সবচেয়ে বড় অসুবিধা যেটা ওইটা হচ্ছে কোম্পানি ফর্ম করা একটু টাফ বলতে কোম্পানির যে ফর্মালিটিসগুলো আছে কর্পোরেট ফর্মালিটিস ওগুলো অনেক বেশি, অনেক ফাস্ট, যার কারণে কোম্পানি ফরমেশন করাটা একটু টাফ এবং একটু লেন্দি একটা বিষয়। কোম্পানির আরেকটা অসুবিধা হচ্ছে কোম্পানির যে ডিসিশন মেকিং প্রসেস আছে এটাও একটু লেন্দি প্রসেস। পার্টনারশিপে যেরকম, কোম্পানিতে তো আরও বেশি, কারণ কোম্পানিতে আপনার মানে ম্যানেজমেন্টে অনেক লোক থাকে, আপনার অনেক ডাইরেক্টর থাকে, শেয়ার হোল্ডাররা থাকে। তো যার কারণে যে কোনো একটা বড় ডিসিশন নিতে হলে ওইটার প্রসেসটা অনেক লেন্দি হয়ে যায়। আরেকটা অসুবিধা হচ্ছে কোম্পানিতে সিক্রেসি একটু কম থাকে, কনফিডেন্সিয়ালিটি কম থাকে, বিশেষ করে পাবলিক লিমিটেড কোম্পানিতে আপনার যে কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আছে এটা অবশ্যই আপনাকে পাবলিকালি ডিসক্লোজ করতে হবে। তো এক্ষেত্রে আপনার কনফিডেন্সিয়ালিটি বলেন বা সিক্রেসি বলেন ব্যবসায় এটা কম থাকে আর কি। তো এটা আরেকটা অসুবিধা। একটা বিষয় হচ্ছে কোম্পানির যে শেয়ার হোল্ডার আছে আর কোম্পানির যে ম্যানেজমেন্ট আছে দুইটা কিন্তু আলাদা, দুইটা কিন্তু এক না। তো এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে যারা ম্যানেজমেন্টে থাকে কোম্পানির তাদের সাথে শেয়ার হোল্ডারদের বিভিন্ন বিষয় নিয়ে ক্ল্যাশ থাকে। তো এটাও আরেকটা ডিসঅ্যাডভান্টেজ কোম্পানির। আচ্ছা, কোম্পানির আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কোম্পানিতে আপনাকে কর্পোরেট ট্যাক্স দিতে হবে। যেখানে আমরা দেখছিলাম প্রোপ্রাইটারশিপ বলেন পার্টনারশিপ বলেন ওখানে কিন্তু আলাদাভাবে বিজনেসে কোনো ট্যাক্স দিতে হয় না। বাট আপনি যখন কোম্পানি করবেন সেক্ষেত্রে আপনাকে কোম্পানির যে ইনকাম হবে ওইটার উপর আপনাকে আলাদাভাবে কর্পোরেট ট্যাক্স দিতে হবে। এবং এই যে প্রফিটটা আছে ওইটা যারা শেয়ার হোল্ডারদের যে ইনকাম হবে ওই ইনকাম থেকে আবার তাদেরকে পার্সোনাল ইনকাম ট্যাক্স রিটার্নে তাদের ইনকামটা দেখিয়ে তাদেরকে আবার ট্যাক্স দিতে হবে। তার মানে এখানে দুইবার ট্যাক্সের বিষয় আসতেছে, একটা হচ্ছে কর্পোরেট ট্যাক্স আর একটা হচ্ছে পার্সোনাল ইনকাম ট্যাক্স রিটার্ন। তো এটা হচ্ছে কোম্পানির একটা ডিসঅ্যাডভান্টেজ। আপনি কোম্পানি বিজনেস করলে বা কোম্পানি স্ট্রাকচারে গেলে আপনাকে এটা মাথায় রাখতে হবে যে কোম্পানিতে কর্পোরেট ট্যাক্স আছে এবং ওইটা আপনাকে পে করতে হবে সরকারকে। আচ্ছা, কোম্পানির আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আপনার প্রত্যেকটা কান্ট্রিতে অনেক ধরনের রেগুলেশন থাকে যেগুলা কোম্পানিকে অবশ্যই ফলো করতে হয়। অনেক সময় দেখা যায় যে কোম্পানি রান করা এতগুলো রেগুলেশন মেনটেন করে এতগুলো কমপ্লায়েন্স মেনটেন করে কোম্পানি রান করা একটু টাফ হয়ে যায়। তো এটা একটা ডিসঅ্যাডভান্টেজ, যেখানে কিন্তু আপনার প্রোপ্রাইটারশিপ বলেন আর পার্টনারশিপ বলেন এখানে কিন্তু এত রেগুলেশন থাকে না। সরকারের বলেন বা গভর্নমেন্টের বলেন রেগুলেশন কম থাকে, বাট কোম্পানির ক্ষেত্রে এই ধরনের রেগুলেশন বলেন কমপ্লায়েন্স ইস্যু বলেন এগুলো কোম্পানির ক্ষেত্রে অনেক বেশি থাকে। আচ্ছা, আমি ব্রিফলি চেষ্টা করছি এই তিনটা বিজনেস স্ট্রাকচার নিয়ে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার। তো আসলে এত অল্প সময়ের মধ্যে ডিটেলস ধারণা দেওয়া পসিবল না। আমি ভবিষ্যতে আরও ভিডিও করব এই বিজনেস স্ট্রাকচারগুলো নিয়ে, বিশেষ করে আপনার পার্টনারশিপ আর কোম্পানি এই দুইটা বিজনেস স্ট্রাকচার নিয়ে আমি আরও ভিডিও করব ইনশাল্লাহ। তো অবশ্যই এই ভিডিওগুলো দেখবেন। আর আমি আমার আগের ভিডিওগুলোতে আমি অ্যাকাউন্টিংয়ের বেসিক নিয়ে আলোচনা করছি। তারপর আমাদের বাংলাদেশের ভ্যাট সিস্টেম নিয়ে আমার প্লেলিস্ট আছে, আপনারা চাইলে ওগুলো দেখে নিতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর কোনো কোয়েশ্চেন্স থাকলে এই ভিডিওর টপিকসগুলো নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করবো রিপ্লাই দিতে। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।